ইগে একটা হাঁচি দিলে তার বুক কাঁপিয়ে উঠবো। থাক প্রিয়া থাক, কান্দিও। প্রবলেম না, আমি না। তোমাদেরকে ডিস্টার্ব করতেছি। না না না, তুমি ডিস্টার্ব করতেছো না, হিগা ডিস্টার্ব করতেছে। সরস আমি ব্যাপারটা সলিউশন করে আইতেছি। যাচ্ছা সরস প্রবলেম হলে না 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 তুমি বসো, মোর ওর সাথে একটু কথা আছে তো, তুই আসতেছি। আরে মা এদের আরে না না কিছু না, তোর বাবির জিনিসের উপর বল দিচ্ছে তোমার লাগতেছে। কি রে? এই, তুই কি করছো? হ্যাঁ কিচ্ছি এই বেটা, তুই রিয়ারে বুকে লইয়ে কি করো? হিগা আর বুকে ঠাই লইছে, হিগার কষ্টের কথা কনের লাই। হিগার বাবি লোক হিগার আগারে হইছে, ঝগড়াঝাটি হইছে, এই কথা কারো কইতে ইচ্ছেছে না মন খুলি। ইয়ালা আর বুকের মধ্যে ঠাই দি হিগা কষ্টের কথা কইতেছে। তোর সমস্যা কি? এই বেটা, এই মোর এইসব গল্প শুনাইও না। হ্যাঁ, সে প্রথমে মোর কাছেই আসছে, মোর দ্বারা সে কষ্টের কথাগুলো বলতেছিল। তার ভাবির সাথে কি হয়েছে মুই প্রথমে শুনছি, ঠিক আছে? সে যদি কান্নাকাটি করে মোর বুকের মধ্যে মাথা রেখে কানবে, তোর বুকে গেল কা? হ্যাঁ, তোর বুকে কিল্লা ঠাই নিব, হিগা কিল্লা দামাই নেই, বুঝে না? কার বুকে ঠাই নিলে কে জাতি ধরবো, আর কার বুকে ঠাই দিলে কে উল্টা পাল্টা কি করবো, এটা হিগা বুঝে না? বুঝে না? আর তুই ইগারে ফালাই কোনায় গেছিস, হানি নিয়ে নিতে গেছিস তুই। হিগা বুঝে না? হানি মধ্যে যদি কিছু ডলি মলি দাও, ইয়ালা হিগা আগে আর বুকে ঠাইলে সেট হয়ে গেছে। এবারটা এই সবাই নিজের মতো ভাবো কা? হ্যাঁ, সবারে নিজের মতো ভাবি না। হিগা আরে বুঝে যে কাবিলান কথাটা মনে দেখতে উইনবো, উনি সলিউশনটা দিব, বাবির কেমন আউট করতে এটা হিগা আরে কইব। এবারটা এই মুই যাইয়ে বইসে টিস্যু দিয়ে চোখ মুছাইয়ে দিয়ে আমি সুন্দর করে তাই বুঝাইতেছিলাম, তুই মাঝখান দিয়ে হান্দালি কা? হ্যাঁ, তুই না রুমের মধ্যে আসিলি, তুই জানি কা? ওই চোখ মুছতে যাই বুঝছে, আঙ্গুলের অ্যাক্টিভিটিতে বুঝে ধ্যাৎ, গেছে। তোর বেটা ইম্যাচুর বলা পায়নি। একটা মেয়ের নিয়ে কানের কাছে এত কথা বলতেছে, চলাই যাইতেছে না। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি জানে না, পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। বাং 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 বাং, সবার মুখে চলে শুধু একটাই না, ব্যাচেলার ব্যাচেলার। ওলাইকে একটু সোডো থায়, একটা গার্লফ্রেন্ড হাতের সারি চলে যায় না, কিলে চলে যায়, সোডো বলি তো চলে যায়। তারপর একটা গার্লফ্রেন্ড কি বই থাকবো, একটা গার্লফ্রেন্ড বড় উগা লইতেই তো না, এ বড় ইগা তো আয় কাবিলা ভাইয়া। কে ফ্যামিলিতে ঝামেলা বাঁধে? তুমি ফ্যামিলিতে ঝামেলা বাঁধাইছো। কি ঝামেলা বাঁধে? শুনো, তুমি আমার বাপের নামে আমার মার কাছে গিয়ে যেসব ফালতু ফালতু কথা বলছো, এই কথাগুলো তুমি হচ্ছে বলবা সব মিথ্যা ছিল। তোমাদের তো বলাই হয় নাই, আমি একটা নতুন সিরিয়াল স্টার্ট করতে যাচ্ছি, পরশুদিন থেকে শুটিং শুরু হবে, বুঝছো? তো এটার জন্য আর কি একটু শপিং করা দরকার, ওখানে যাচ্ছি। আর ক্যারেক্টার হিরোর ফ্রেন্ড ক্যারেক্টার। যে গল্পে শুভ আছে সেই গল্পে আর কাম কি? আর হিরোর ফ্রেন্ড এটা কোনো ক্যারেক্টার হলো আই কিলে হিরোর ফ্রেন্ড থাকে, আর ফ্রেন্ড থাকবো হিরো, আই কিলে হিরোর ফ্রেন্ড। এটা একটা জীবনের গল্প, এটা নিঃসঙ্গতার গল্প, এটা দুঃখ ভরাক্রান্ত মনের গল্প। একটা ছেলে ওইভাবে করে নেশা করতেই থাকবে। কি হলো রিয়া? তুমি কাঁদতেছো কা? হ্যাঁ, কি হয়েছে? আরে ভাবি ভাবি ভাবির তো এখন বুঝেন না রে, কত বড় সম্পদ ভাবির ঘরের ভিতরে আছে। এরকম সম্পদ যদি আমাদের ঘরে থাকতো। এই যে অকি তুমি মোর একটা সৈন্য খাইয়ে দিলা। এখন আপনার চাল। সেইটাই, তোমার যে কি খাবো নাও দিস। রিয়া, তোমার কি এখন ভালো লাগতে আছে? হ্যাঁ, ঠিকঠাক। আপনাদের বাসায় আসলে আমার খুব ভালো লাগে। আপনার সবাই অনেক মজার, হ্যাঁ, স্পেশালি আপনি অনেক মজার। তুমিও অনেক মজার। না, আপনি বেশি মজার। হাই, মুই তো মজার হব। মোর হাতের রান্নাটাও কিন্তু অনেক মজার, বুঝছো? আপনি রান্না জানেন? হাই, অনেক সুন্দর রান্না করতে পারি। মোর হাতটা দেখছো কি তেল তেলা? দেখ, তুই তো খুব ভালো রান্না করতে জানি। তোমার হাতটাও কিন্তু তেল তেলা মনে হইতেছে। তোমাকে এখন রেখা মিলানো শেখাবো। দেখো, দেখছো মিলে গেছে? তোমারটা একটু দেখি। তোমারটাও কিন্তু মিলে গেছে। কি মিলে গেছে? রেখা, এই দেখো তোমার রেখা চেনে, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা,
বুঝছো এটা কি জানো? না আপনি জানেন? মুইও জানি না এগুলা কি রেখা, বুঝছো? তুই বেটা আসলটা ফালতু বল। ইমোশনলেস একটা বলা। মোটেও আমি ফালতু বলবো না, তোরা ফালতুগিরি করতেছস। কিসের ইমোশন? তোরা যা দেখাইতেছস সেটা হচ্ছে লেমনেস, এটা হচ্ছে ক্রেজিনেস, এটা হচ্ছে একটা ইম্যাচুরিটি। একটা মেয়ে নি সিরিয়াস কত হইতেছে তুই না ফাঁক দিয়ে ঢুকে গেছিস। এতে ম্যাচিউর হয়েছে তোরা একদম। খুব সিরিয়াস। হারানা কিছু না হুদাই ছিল। হেডমাস্টার আইছে ডলতে যায়। এখন মুই তো আর এই হ্যান্ডি কোনায় যায় রাবা। মুই তোরে ডাক দিছি কা তুই শোন। তোমার হাতটা কিন্তু বেশ সুন্দর, ভালো রান্না করতে পারবো। এই কি অবস্থা? কেমন আছো? এই তো ঠিকঠাক। কি খবর? এই তো চলতেছে। হাবু ভাই কি করতেছো তুমি? দাবা খেলতে আছি বেটা, ইয়ার তো মন খারাপ। মানুষের মন খারাপ থাকলে মানুষ দাবা কেন খেলবে? দাবা খেলে ব্রেন আরো হ্যাং হবে, আরো বেশি লক খাবে, ও তো অন্য বিনোদনে থাকবে। আরে না রে বেটা, দাবা খেললে ব্রেন খোলে। এই যে দাবা খেললেই তোর ইয়ার মনটা ভালো করে দিছি। ও কি করছে জানো, মোর একটা সৈন্য খাইয়া দেছে, আমি তোর কি সুই খাইতে পারি নাই। কি বলো রিয়া? কি কও না কো তুমি? দাবা খেললে এই মুহূর্তে স্ট্রেসড হয়ে যাবে। এই রিয়া, ডু ইউ লাইক ইট? না ঠিক আছে, মানে হাবু ভাই একটু জোর করলো তাই ভাবলাম। এই হাবু ভাই তুমি জোরাজোরি করতেছ কেন একটা মানুষকে? এই টাইমে জোরাজোরি বেটা, করতেছ? উঠো। জোরাজুরি করি নাই, বললো ওর মন খারাপ, তাই দাবা খেললে একটু ব্রেনটা খুইলা দিলাম, ওর মনটা ভালো হইয়া গেল। হাবু ভাই উঠো। আজ এরা এই লজিক্যাল কথা বললাম। খেলবে খেলবে, খেলুক। তুমি তোমার খেলা, তুমি যাও সরো। মানে খেলতে যাও না হাবু ভাই, চাই তুমি অকারণে এই লজিক্যালটা মানুষের কষ্ট দিতেছো। এটা মানসিক প্রেসারের সময় এগুলো করতে হয় না। মনটা কয় কি কয় মনটা? যাও না তুমি, যাও না, যাও না। রিয়া কি অবস্থা তোমার? খুব ভালো। তোমার? আমি তো ঠিকঠাক। তোমার কি মন ভালো হয়েছে? হ্যাঁ আগের চেয়ে ঠিক আছে। কি দাবা টাবা খেলতেছো মন ভালোর জন্য? শোনো আমি একটা কথা বলি, আমার মন খারাপ হলে আমি কি করি জানো? কি করো? জাস্ট একটা রিক্সা নেই, 1 ঘন্টার মতো, ডেস্টিনেশন জানি না, রাস্তায় রাস্তায় ঘুরবো, মুক্ত বাতাস, চিল অ্যান্ড ফিল, খুব এনজয়েবল একটা জিনিস। হ্যাঁ কিন্তু আমার সাথে কে ঘুরবে? এটা একটা ভাবার বিষয়। আমি ফ্রি আছি। তুমি ঘুরবে আমার সাথে? ওয়াই নট, আই ডোন্ট মাইন্ড, ফ্রি আছি তো, যাওয়া যায়। চলো আমরা রিক্সা দিয়ে ঘুরতে যাই, চলো। আর বাইরে ফুচকাও খাবো। ঠিক আছে, শিওর শট, যা মন চাই তাই, চলো ঘুরে আসি, আসো। চলো। মন ভালো লাগবে, আসো। তারপরে দেখো মন ভালো হয় কিনা। তুই এখন যাবি না? মোরে 10টা মিনিট সময় দে, মুই একটু যাইয়ে বুঝাই, টিস্যু দিয়ে আর একটু চোখ টোক মুছি, পানিটা খাওয়াই, তারপরে তুই আসবি, ঠিক আছে? আই হিগারে বুঝে তারে নাকি আর কথা বলতো না। তুই যাইতে পারবি না। আই যাই না, তুই কিরবি কাবিলা আর। কাবিলা তুই যাইতে কিরবি আর, পারবি তুই কি মাই গেলে গান লগে মারামারি না, করবি? না, না, আমি হ্যাঁ? মারামারি তোর কি করবি। বিয়া করা বউ লাগেনি? মারামারি করবি। দেরিম করছে মুই তোরে কইয়া রাখতেছি, মুই কি একটা কষ্টে কথা বলতেছি, মুই মুই কিন্তু- কষ্ট সলিউশনটা মুই- ইগারে দিও। মুই কিন্তু- জীবনের সোয়াব তো কামাইতে আর এই মনটা সোয়াব কামাইতে। মুই তোর পায়ে ধরি, মুই তোর পায়ে ধরি। হরসা হর। পায়ে ধরি। আইসে কিন্তু মারামারি হয়ে যাবে, কিন্তু শুভ তোর লগে কই দিলাম। ঠিক আছে, চ্যালেঞ্জ চলুক। তোর লগে কিন্তু মারামারি হয়ে যাবে, দেখুম কার বুকি গাজায়। Okay. তুইও খারাপ থাকবে, আমিও খারাপ থাকবো। চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। কত টাকা বাজি লাগবে? লাখ। বাজি না, জেদ। চার বুকে রিয়া আইব, তার লগে সবসময় রিয়া বুকে ঠাই দিব, ঠিক আছে? এইগুলা এটা জীবন হইতো না, আজকে একদিন এলাই যাওয়া আবার হইব। তুই টিয়া বাজি লাগবে কিনে এটা কও। যা বেটা, চল। এই বেটা রিয়া চললে যাইবে, যাইবে। চললে যাইবে ভাইয়াটা, চল না। সুন্দর করে খারাপ থাকবে, চোখ টিপ দিবি না কিন্তু এখানে কই দিলাম। তোর কিন্তু বাজে অভ্যাসটা আছে। তুইও দিবি না, তুই কিন্তু ঠোঁটে কামড়ি করছিস। আজকে তোরা চিনছে উগা মাই এলে তুই কি আরো বেটা আয়, আয়, রাস্তায় তোরে দেখাইতে গেছি, থাক। রিয়া কোনায় গেছে? কোনায় গেছে কি? বেটা চললে গেছে মনে হয়। বেগুন দোষ এসেছে তোর লাই গেছে। এই বেটা বারবার মানকে জিজ্ঞাসা আমার জন্য আরে টানি লইছে কি লাগে আমার টানি এই বেটা চিল্লাবি না, মোর লেগে যাই নাই, তোর লেগে চললে গেছে। নিশ্চয়ই তুই বুকে টাইনে লয়ে কোনো আজে বাজে ইঙ্গিত করছো, তোর আঙ্গুলের মতো তো আজে বাজে ইঙ্গিত ঘুরে। শুভ কোনো ফালতু কথা বলবি না। হিগার আমি এমনি হতায় রাখছিলাম, তুই টানি লই গেছিস আমতুন। এই আমগো জনজন না পাই হিগে একলা একলা মন খারাপ করে চলে গেছে। দাত্তেরি একটা মন খারাপের কথা শুনতে আমি আইলাম না, একটা সংসার জোড়া লাগাই মেডিসিন চাইলাম না। এই বেটা চুপ থাক বেটা, ইগারে ফোন দে, আমার কাছে লই আয় তুই। এর কাছে লইয়ে নিয়ে আসবে, মুই মোর লেগে ফোন দেবো, মোর দ্বারা আনবো। দেখ তোর লাই আইলে ওই আর কাছে রাখ আইবে, ভাই, বুঝছস? রাখ। আর কাছে আইবে হিগা। ওয়েদারটা সুন্দর না? এটা বৃষ্টি বৃষ্টি ফিল, তাই না? বৃষ্টি নামছে একবার। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে আবার হবে, মেঘ তো ডাকতেছে। শুভ ফোন দি- কে? শুভ। কেটে দাও, কেটে দাও। না ধরি। তাহলে আমার দামি ধরতেছি। হ্যালো। এ তুই কেডা? আরে শুভ, আমি আরেফিন।
রিয়ার ফোন তোর দ্বারে কা? আরে রিয়ার একটু মন খারাপ ছিল তো তো আমরা একসাথে ঘুরতে বেরোলাম আর কি, ভাবলাম যে রিক্সা একটা ট্রিপ দিলে এই ওয়েদারে একদম 100-100। কয় কি হ্যাঁ? তুই এত বড় বড় কথা কইয়ে তুই নিজেই ওরে লইয়ে ভাই তুই করছো কি বেটা? আরে শুধু আমরা ঘুরবোই না, আমরা ফুচকা টুচকা খাবো, অনেক কিছুই করবো আর কি। তুই আজকে বাসায় আইয়ে লো বেটা, রাখ। থ্যাংক ইউ দোস্ত, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ বাই বাই। এ বেটা আরিফিন রিয়ারে লইয়ে রিক্সা দিয়ে ঘুরতে আছে। আমি জানতাম আরিফিনের আসতে এই কামটা করবো। হিগা বুঝায়, হিগা খুব ভদ্র ছেলে, কিচ্ছু বুঝে না হিগা, বুঝেছ? হিগা হচ্ছে সবচেয়ে বড় মিনমিনা লুচ্চা। আমি হিগারে চিনছি না ইসকা, হিগা আজকে ঘরে আইও কাপড় দি বান্ধি করে বান্ধে মনে জুলা যদি না রাখছি তোর আন্নাম কাবিলা নয়। তুই কিছু ইন্টারলেক্ট লুচ্ছা। মাইগা কাইতেছে, মাইগারে বুঝাইতেছে উল্টা পাল্টা কি আর আর দরজ কি লেখা তুই মনে করছিস তোর বন্ধুত্ব হয়ে গেছে। এই কাবিলা, বাথরুমে সাবান কই? কি সুন্দর লাগতেছে না বিকালটা? কথা কো না কে? আমি এনে খাড়া রয়েছি, এনে তোমার কি? আরে নিচে একলা একলা ভাল লাগতেছিল না, ভাবলাম যে তুমি যখন ছাদে আছো যাই একটু তোমার কাছে আহি, দুইজনে মিলে আজকে সূর্য ডোবা দেখি। আমারে তো পিরিতি জায়গা উঠে নাইকা, উতলায়া উঠে নাইকা যে আমি আপনি লগে খাড়ায় খাড়ায় সূর্য ডুবা দেহুম, সূর্য উঠা দেহুম। জানে হেনতে যান। আর জামুকের লেগে আইছি তোমার লগে খারাইতে জামুকে কও। আচ্ছা তুমি সবসময় এমন মানে জালমরিচের মতো কথা কও কি লিগা? হ্যাঁ বুইরা বেটা, ভালো করে কথা কইতেছিলাম, কানে যায় নাই? হ্যাঁ, জালমরিচ। না মানে কইতাছি যে আমি তো তোমার লগে মহব্বত লয়ে কথা কইতাছি, মানে তুমি এত মানে চেতকের লিগা? দূরও ছাদেই থাকুম না, ছাদে আইছিলাম একটু শান্তির লিগা। আরে ছাদ থাকবা না মানে আমরা দুজনে মিলে ওই যে কইলাম না, দেখো এই যে একটু পরে সূর্যটা ডুবে যাবো গা। আপনি যান রাস্তায় যাইয়া কোনো একটা ছেড়ে চুরি বাড়া কইরা তারে লইয়া সূর্য ডুবা দেন। আমার লগে এই বুইরা বেটির লগে খাড়া সূর্য ডুবা দেহন লাগবো না। আমার জীবন তো ডুইবাই গেছে গা, আমি আর সূর্য ডুবা কি দেউম? শোনো না শোনো না কিছে কি তুমি বুইরা বেটে এটা তোমাদের ক্যাঠা কইছে? হ্যাঁ ক্যাঠা কইছে তুমি বুইরা মুখে বেটে? কয়ে দেওয়ান লাগবো? যখন ওই যে ছেড়িগুলোকে টাঙ্কি মারেন, ছেড়ি করে ফুল দেন, চিঠি দেন, ছেড়ি করে রিক্সায় লয়ে লয়ে হাওয়া খান, তখন বুঝি না যে আমার আবেদন শেষ, আমার বিনোদন শেষ। আরে কি কইতাছো তুমি এটা? তুমি মানে কি এর মধ্যে কি হামদাই দিতেছো কত? হ্যাঁ শোনো যা, তোমার আমি কত মহব্বত করি না, তুমি আমার তো ভুল বুঝো কি লিগা? হ্যাঁ দিমাগ ঠান্ডা করো, শোনো বুঝে রাখো এই যে এদিক দিয়ে বাবু ও ভাই, কোনানে যাও? আমি একটু মেগা শপে যাচ্ছিলাম। মেগা শপ কোনানে এটা? আর ওই যে সুপার শপগুলো আছে না, হ্যাঁ। ওখানে যাবো। ওখানে কেন? কেনাকাটা আছে আর কি। আর তুমি যাবা কে? মোর দ্বারা টাকা দিয়ে দাও, মুই কিনে আনবো, আনি সমস্যা নাই। আপনাকে দিব, আপনি আবার কষ্ট করে যাবেন, এটা কি ধরনের আরে কথা? আমার কষ্ট হইবে না, তুমি এই রোদের মধ্যে যাবা, তুমি একটা নায়ক মানু, তোমার রোদে তো সিয়ারা পুইরে যাইবে, তোমার যাইতে হবে না, মোর দ্বারা দিয়ে দাও, মুই কিনে নেবো। না ভাই, আপনি তো এগুলো বুঝবেন না, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আপনি চিনবেন না ঠিক মতো। আরে কেনবো, বসবো তোমার কি কি লাগবে সেটা মোর দ্বারা দিয়ে দাও। মোরে একটা কাজ করো, তুমি একটা লিস্টি বানাও, লিস্টি বানাইয়া মোর মোবাইলে মেসেজ করে দাও, মুই কিনে নেবো, আনে দাও দাও কি কি লাগবে বলো। আমার তো ওটস লাগবে, তারপরে ডেটস লাগবে, তারপরে হেয়ার জেল লাগবে, ফেস ওয়াশ লাগবে, মুজ লাগবে, এগুলো আপনি চিনবেন না, হাবু ভাই, বাদ দেন। আরে চিনবো, তুমি দিয়ে দাও, মোর দ্বারা দেও, আপনি টাকা দিও? দিয়ে দাও, হ্যাঁ আমি নমো, আনে দাও। আমাকে আবার কষ্ট করে যাবেন, মুরবি মানুষ আপনি। এত টাকা লাগবে? আর টাকা লাগবে তো, ওই যে অনেকগুলো প্রোডাক্ট না। ও আচ্ছা,
ঠিক আছে, আমি কি তাহলে আপনাকে টেক্সট করে দিব? হয় হয়, তাড়াতাড়ি দিয়ে দাও, আর তুমি বাসায় যাও, রেস্ট নাও, রেস্ট নাও। আমি লই আইতে আছি, বুঝছো? হাবু ভাই, আপনি একটা জিনিস কেনার সময় খেয়াল করেন যে এক্সপায়ারি ডেটটা হ্যাঁ আছে কিনা একটু চেক করে তারপরে কিনেন। মানে মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি সমস্যা নাই। কেনাকাটা করে আসেন তাহলে, আমি তাহলে হ্যাঁ, আমি বাসায় লই যাচ্ছি। আইতে আছি, অসুবিধা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হাই হাই। ওই হাবু ভাই, আপনি এরকম খাম্বার মতো খাড়ায় আছেন কেন? কি হয়েছে, কথা বলেন আপনি। আরে আজু, জিনিসপাতিগুলো কই আনছেন আপনি? মানে কি আপনি জিনিসপাতি আনেন নাই? আপনি কি সুপার শপ খুঁজে পান নাই? খুঁজে পাইছি, তো কি হয়েছে তারপর, কথা বলেন না কেন আপনি? ওই দোকানে গিয়ে জিনিসপত্র সব নিয়েছি, এরপরে পকেটে হাত দিয়ে দেখি টাহা নাই। কোন যে টাহাটা নিয়েছে সারা রাস্তা খুঁজে বেড়েছি, কোনো জায়গাও খুঁজে পাই নাই। এরম হইল কামটা মোর দ্বারে, মোর লোক এরম কামটা কোন যে করলে। ম্যাম, পকেট তো ফাঁক করতে পারে নাই, পকেট ঠিকই আছে, দেখো দেখছো, ছেড়েও নাই। হাবু ভাই, মানে আপনার মতো জলহস্তির সামনে একটা মানুষের কাছে এটা আমি এক্সপেক্ট করিনি ভাই। এটা কোনো কথা ভাই? আপনি তার ম্যাচিউরড মানুষ। হয় ওই তো ম্যাসুড, কিন্তু কেমনে যে গেলে লজ্জাও লাগতেছে তোমার তার এইসব কথা বলতে। তা আপনি জিনিসগুলো নিয়ে আসতেন অ্যাটলিস্ট, জিনিসগুলো নিয়ে আসতে পারতেন, আমি আপনার পর টাকা দিয়ে দিতাম। ওর দ্বারা তো এত টাহা নাই। তুমি এক কাজ করো, তুমি আবার টাহা দাও, সব আইনা দিতে আসছি আবার। ভাই আমি আবার আপনাকে টাকা দিব? আপনার কি আমার মনে হয় ভাই? আচ্ছা অদিত ভাইয়া, বলো। বাইক ওয়েট না ডাকলে কি কোনো সমস্যা আছে না? যদি অদিতকে ডাকি কোনো প্রবলেম আছে না? আমরা তো বন্ধু বান্ধব, ভাই বেড়াদার। আমি তোরও নাম করে ডাকলাম, তুই আরও নাম ধরে ডাকলাম, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। তুমি অদিত বলে ডাকলা, আমি তোমার কাল্লা বলে ডাকলাম, আফ্রিকান বললাম বা নিগ্রো বললাম, সমস্যা নাই তো? না দেখো বন্ধু অদিত, হইতে পারে আমি একটু কালা, কিন্তু তাই বলে তুমি যে আমার কালোকে বারবার ডাকি আমি কালোটা মনে করে দিবে, এটা তো আবার ঠিক না, তাই না? আর একটা ছোটটা নাম আছে, চাইলে তুমি এটাকে ডাকতে পারো আমার। ছোট না? জি। কি সেটা? ডিসি। ডিসি? ডার্ক চকলেট, যেটা এখন মার্কেটে ভরপুর চলতেছে, লুটে পুটে খাচ্ছে সবাই। তুই আর এই নামে ডাকো, সমস্যা কি? ডিসি না, তোমারে আমি পিসি, পিসি বলে ডাকি। পিসি কি আর? আরে পিসি বুঝো না? কি আর? পিসি তো বেশি চলতেছে, ডিসির থেকে পিসি বেশি খাচ্ছে, পিসিদেরকে মেয়েরা বেশি পছন্দ করতেছে, বেশি খাচ্ছে, বেশি লুটতেছে। তাই? হ্যাঁ। তো এটা কি আর? পিসি, পিসি বুঝো না তুমি? পিসি, পাগল ছেলে। চলে, এটাও চলে, কিন্তু নামটা বেশি মায়ের হয়ে যায়, এটা অতটা বেশি জমেন না। আচ্ছা তুমি পিসি ডাকতে ছেলে ডাকো, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু অদিত, আজ একটা জায়গায় আটকে গেছি পুরা। কালকে তুমি আমার যে গল্পটা বলছো না, তুমি চলে যাওয়ার পর আমি সারাটা রাত গল্পটা নিয়ে চিন্তা করলাম। হঠাৎ করে আমি গল্পে তোকে হুন্দা হয়ে গেছি। হুন্দা? হুন্দা হুন্দা মানে হচ্ছে যেটা একটা ফাঁকা জায়গা আর কি, এটা পাই গেছি, যে জায়গায় আমার ঢুকানো যাবে। ঠিক আছে? তোমার দোকান যাবো? আমি চিন্তা করে দেখলাম, নায়কের বন্ধু দুগা থাকবো, কিন্তু নায়কের বন্ধু থাকা উচিত অজ্ঞা, একটা থাকবে এটাই বেস্ট ফ্রেন্ড হইব, এবং সেটা থাকা উচিত আরে। শুভ থাকলে এটা ক্লিক করতো না, শুভ বললে তুমি ফ্লপ হয়ে যাবে, বুঝলি? গল্পে মেইন থাকুম আই, আর বন্ধু মেইন থাকবো হিরো, যেটা হচ্ছে তুমি। রাইট। ঠিক আছে নি? হ্যাঁ। তুমি একখানা ডিরেক্টর এটা বলিও যে আমার বন্ধু কাবিলা এটাতে ইন্টারেস্টেড,
সেইটা করতে চাইতেছে, তুমি এটা ব্যবস্থা করো তার। না এটা বলবো, সমস্যা নেই, এটা এই আইডিয়াটা খাবে, এই আইডিয়াটা অবশ্যই খাইবো এটা। এটা আর খাবে। ডিরেক্টরের কিন্তু একটা সাহস আছে, কি নাম করলে, কাজল আরিফিন অমিকেন। এতে কিন্তু একটা সাহস আছে যে যাতে ছোড়ো থাকা অবস্থাতে চিন্তা করছি উফ বুকে লাগছে, তাই না, এতে ছোড়ো দিয়ে ব্যথা লাগাই দিছে। এটা কিন্তু ডিরেক্টরের সাহসিকতা, এটা কিন্তু সবাই হারে না। না এটা ঠিক। কিন্তু বন্ধু আমি তো আরেকটা প্লট চিন্তা করছি। কি হতো? এবার আর তোমার ডিরেক্টরের প্লটে ঢুকতাম না, অন্য কিছুতে ঢুকতাম না, এবার আর প্লটে ডিরেক্টরের ঢুক। আমি ওকে প্লট চিন্তা করছি বন্ধু, তুমি কিন্তু ডিরেক্টর এটা কইবা, ডিরেক্টরের কল লগে লগে ডিরেক্টর এটা খাইয়া লইব, তুমি এটা মেন না কই যাবা, আর এটা বেস্ট না একটা আরে দিবা, ঠিক আছে? আমি যে প্লট এটা পাইছি, এটা যদি তুমি যদি ডিরেক্টর একবার যদি হোনাও, ডিরেক্টর যদি মেধাবী হয় হাতে এটা টানি লইব, আর তুমি যদি এটা যদি অ্যাক্টিং করো, হিট। কিসের প্লট এটা? কোন কোন অদ্ভুত প্লট, এক অদ্ভুত প্লট। এটা কথা দাও তুমি কারো লগে এটা শেয়ার করে না, যদি শেয়ার করে এটা কিন্তু অন্য কেউ বানালে কিন্তু তুমি ফ্লপ হয়ে যাবে। অদ্ভুত প্লট এটা, অদ্ভুত। চলবে? দৌড়াইবই গেল কয় চলবে। আমি চিন্তা করছি গল্পে অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া দুনুগাই বড়, এবার আর কোনো ছোট বড় নাই, দুনুগাই বড়। দুনুগা ভরপুর প্রেম করতেছে, অজ্ঞার অজ্ঞারে ভরপুর খাইতেছে, ভাঙ্গায় খাইতেছে। একটা সময় হইব কি হিগুনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাইব, ব্রেকআপ। মাইনিকে কিনবো আরেক হলার লগে বাকি চলে যাইব হঠাৎ করে আটকা কোনো কারণ ছাড়া। আর এই যে হলাইকে রয়ে গেছে হ্যাঁ তো তুই ইমোশনাল, ইমোশনাল, ফুল ইমোশনাল। ইমোশনাল প্লট, ইমোশনাল গল্প, ইমোশনই তো খায় এখন। এক্স্যাক্টলি বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। আরে হেতে যেটা করবো, এই যে বেড়াই যে প্রেমিক হাতারা ছাড়ি চলে গেছে, হ্যাঁ, এরপর তো তার মন খারাপ, এত ইমোশনাল হয়ে গেছে, পুরো ইমোশনাল গল্প। এবার হাতে চলে গেছে ওই মেয়েগুলোকে প্রথম যে আনে দেয়া হয়েছে সাগর পাড়ে, সাগর পাড়, হ্যানে চলে গেছে। হ্যানে যাই হাতে তো দাঁড়াই রয়েছে, দাঁড়াই রয়েছে, দাঁড়াই রয়েছে। আর ওইদিকে মেয়েগার বিয়ে শাদী হয়ে গেছে, হোলা মাইয়া হয়ে গেছে, মেয়েগা হোলা নিলে স্কুলে যায়। এই অবস্থায় আর পর্দাটা আস্তে করে কালো হয়ে যাইব। পর্দা কালো হয়ে যাবে কেন? লেয়া থেকে 10 বছর পরে ও বুঝছি। পর্দা দিতে আস্তে করে সাদা হইব। হ্যাঁ। হেতার মতন বেড়াইগা বুড়ো হয়ে গেছে, নদীর পানি শুকাই গেছে, বেড়াইগা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। এরকম করতে করতে তার গল্প শেষ। কি বলো তুমি, গল্প এখানে শেষ হয়ে যাবে? হ্যাঁ, পুরা জিনিসটা কি হয়েছে জানো, মানে মনে হইতেছে যেন মানে শেষ হয়েও হইলো না, শেষ কবি বলছিল না যে শেষ হয়েও হইলো না, ওই আরে বাবুরে এটাই হয়েছে, এটাই হয়েছে, এটাই হয়েছে, এটাই হয়েছে। আমি এটা ভাবি লিখছি। অস্থির। কিন্তু গল্পের নামটা কি দিবা তুমি? কারণ গল্পের নাম নিয়ে ভেজাল আছে, বুঝছো? না, না, কোনো ভেজাল নেই। গল্পের নাম নিয়ে ভেজাল আছে রে ভাই। গল্পের নাম নিয়ে আমি যেই গল্পেই কাজ করি, মানুষজন শুনেই খালি মনে করো যে উল্টা পাল্টা কথাবার্তা বলে, এগুলো তো আমার গায়ে লাগে, বুঝছো না? এত কষ্ট করে কাজ করি, গল্পের নামটা যদি ভালো না হয়, দিন শেষে কিন্তু জিনিসটাই পুরো নষ্ট। আরে এটা গল্পের নাম ভালো হইব, এই না গল্পের নাম শুনি তোমার সবাই দৌড়াই যাইব। সিরিয়াসলি? আমি গল্পের নাম দিছি দাঁড়ায় গেছে, ঠিক আছে না? দাঁড়ায় গেছে। এই নামে কি কোনো সিনেমা হইছে না আজ পর্যন্ত? হইছে নি। না, যে জায়গায় ছবি শেষ হইবে মাইছে হুতাসে বেগুলো চুল ছিড়বে বইবে, যে এই জায়গায় কিলে শেষ হইলো। ডিরেক্টর আল্লাহ, ডিরেক্টর যে কি হইব এটা চিন্তা করে আর অনেক ভয় লাগে। জোস প্লট, কিন্তু একটা ঝামেলা আছে কি জানো? কি আর? গল্পের যদি একটা সেকেন্ড পার্ট হইতো না, হয় না হিট প্রোডাকশন গুলো তো আরেকটা সিকুয়াল বাইর হয়, স্পাইডারম্যান 1 স্পাইডারম্যান 2 বাইর হয়। এরকম ধরো যে দাঁড়ায় আছে যদি একটা পার্ট 2 বাইর হইতো, দাঁড়ায় আছে পার্ট 2। আরে বাবুরে অদিত, কাবিলা কি ফকির নিনি? হ্যাঁ, আমি তো এটা সাইড পার্ট চিন্তা করে রাখছি। কি বলো তুমি? জি 4 পার্ট? জি। অস্থির কেমনে, কি বলো? আরে বাবা রে, গল্পটা আগেরটা শেষ হয়েছে কোন, এত দাঁড়ায় রয়েছে এই জায়গা তো, পরের ছবি শুরু হইব। হ্যাঁ, হাতে হে জায়গাতে দাঁড়ায় রয়েছে অন, ওইদিকে হেতার হলামাই এখন বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমরা দেখুম হাতে দাঁড়াতন, দাঁড়াইছে 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 দাঁড়াতন, ঠাস করে হাতে বই যাইব, এই হাতে বই গেছে, সবাই তাকে থেকে কি সাথে বই গেল কা, এ আসতে এখন আসলে শেষ হয়ে যাবে। আবার গল্প শেষ? জি। কিন্তু এই গল্পের নাম কি হবে? বই গেছে। বাহ, ওয়ান্ডারফুল, অস্থির ম্যান। এটা কি ডিরেক্টর খাইতো না ভাই? এটা ক্রিয়েটিভিটি ভাই, এটা তো ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভ লেভেলে চলে গেছে। আরে অদি, তোর মতো বন্ধু তো আমি এতদিন ধরে হাই না, আর লগে যেগুন আছে হ্যাঁ। বেগুন সামার ওগো আর মেন্টালিটির লগে যায় না, একবারে তুই গেছ আর মেন্টালিটির লগে। আর নেক্সট হিরোটা তুই মানে তার বেটা, আমি বুঝে গেছি। এবার আসো 3 নাম্বার পার্টি, থার্ড পার্ট। জি। ওই যে হেনতন আবার শুরু হইব। হ্যাঁ তো বই রইছে, বই রইছে, বই রইছে, নদীর হানি শুকাইতে শুকাইতে সেই জায়গায় এবার কাগজের নৌকা চলে। এদিকে মাইগার হোলা মাইয়া বিয়া দি
নাতি নাতনির ঘরে আবার হলাম মাইয়া হয়ে গেছে। বাপরে বাপ, অনেকগুলো ক্যারেক্টার লাগবে। এতে তো অন বই রয়েছে, কান্দের কান্দের। এই বই থাকতে থাকতে হঠাৎ করে এতে ঘুমাই গেছে। গল্পের নাম হইব ঘুমাই গেছে। কেরম স্পিচলেস আমি তুই তো তবদা খাই গেছে, হ্যাঁ? আমি আল্লাহ, একদম পুরো হিরোইন স্পিচলেস। কাপুর তো তবদা খাই গেছে। দর্শকের কি অবস্থা হইব? ও এবার আইও এবার লাস্ট পার্টে, যেটা দেখালে দর্শকেরা হলে মধ্যে বাংসুর লাগাই দিব। পরিচালকের কবে তুই হুতি স্কিল নাই, তুই ওঠ, তুই পরের সিনেমা বানা। সিরিয়াস ওরে মা গো আমি মা। তো নায়ক হব নাকি? মানে ভাইয়া তুই গল্প এখন কারো কইছে রে ভাইয়া, এটা না, কিন্তু না, আমি না। অনেক কষ্ট করে ভাবি লিখছি। মাথা নষ্ট নাকি? এটা আর কারো কইছে, পাগল। কারো কইছে। এবার আসা 4 নাম্বার গল্পে 4 নম্বর ওই যে হাতে হুতি রইছে, হুতি রইছে। ইমোশনাল গল্প, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি দেখছো? আরে আরে থাকার নিচারে থাক। যেটা হচ্ছে যে ওই যে হাতে হুতি রইছে, হুতি রইছে, নদীর পানি শুকাই গেছে, সেই জায়গা বিল্ডিং উঠে গেছে 8 তলা, হাতে হুতি রইছে। আর হেদিকে ধর হেতা নাতি নাতি করে 2-4 কে মরে গেছে, হ্যাঁ? হাতে তো হুতি রইছে, হুতি রইছে, হুতি রইছে। এক সকালবেলা আমরা দেখব হাতে হঠাৎ করে চোখেন খুলছে, খুলি এই কাবিলা কি হইছে? হাতে মরে গেছে। কি বলো? ইয়ানার গল্পটা শেষ। আবার শেষ? গল্পের নাম কি হবে? মরে গেছে। কেরম কেরম, হ্যাঁ? এরে তুই তো তবলা খাই গেছিস রে ওদিন, হ্যাঁ? মানে তুমি ব্রিলিয়ান্ট, তুমি এবার তুই ক এটা বাংলাদেশের কোন ডিরেক্টরে কোনকে কি বানাইতে পারবো নি? না না আমার এটা 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 তোমার হলিউডে যেতে হবে। এটা হলিউডে যাইতে হইব, এটা আবার ওই রকেট পকেটে উঠে যেগুন, হ্যাঁ। এগুন দিয়ে বানাইতে হইব এটা, নাইলে এটা কেউ বানাইতে পারতো না। এটার ইমোশন আর মনে না তুই দিতে পারবি। এতদিন তোমার নামে সবাই অনেক আজে বাজে কথা বলছে, বুঝছো? আমি তো কিছু বিশ্বাস করিনি, আমি তো বুঝি নাই তোমার লেভেলটা কোন জায়গায়। মানে তোমার গল্প শুনে তোমার চিন্তা ভাবনা আমি বুঝলাম আজকে, মানে অন্য লেভেলের তুমি ম্যান। আরে বাবার এটা কি সবাই বুঝবো নি রে বন্ধু, বুঝবো নি ক? আর অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আজ যদি এরকম স্কোপ পাই আর বেগুনে ফাড়া লাই, আজ যদি এরকম স্কোপ যদি পাই, কি এর ডিরেক্টর, কি এর অ্যাক্টর, কি এর হিরো, আই বেগুন কেন হাইতাম না? এটা হইতো না, জমতো না এটা জমে ক্ষীর। এবার আমি এটা পরের পার চিন্তা করুন, কি দেন যায়, কি দেন। অবশ্য ছোট্ট একটা জিনিস চিন্তা করছি, ধর অনেক বছর পর এই সাগর পারে একটা লোক যাইব, যাই একটা ছবি দেব যে ভাই এতারে চিনেননি, হ্যাঁ তো একটা লোক কইব এতে কি, হ্যাঁ, এ আমি আর গল্প শেষ। এটার নাম কি হবে? এতে কি? আচ্ছা অদিত, হ্যাঁ মোরা তো একই বয়সী হব, তাই না? হ্যাঁ আমরা তো একই বয়স। মুই কিন্তু এর জন্য প্রথম দিন থেকেই তোমার তুমি তুমি করে কইতেছি, তোমার হেয়ার কাটিংটা না সুপার। না বলো, তুমি তুমি করে তো বলবা, কোনো সমস্যা নেই তো, আমরা এক বয়সে যেহেতু তুমি করে তো বলবা। হ্যাঁ আমরা তো বন্ধুই, তাই না? সেটাই, আমরা তো বন্ধু। আচ্ছা আমার না একটা জিনিস জানার খুব শখ, মানে এই যে তুমি যে শুটিংয়ে যাও খুব মজা হয়, তাই না? হ্যাঁ মজা হয়, অনেক মজা হয়। তো তোমার শুটিংয়ে ওই সুন্দরী মডেল নায়িকা টাইকা থাকে না? হ্যাঁ থাকে, অনেক রকম মডেল থাকে, নায়িকারা থাকে। ওরা কি দেখতে আসলে সুন্দর? হ্যাঁ মেকআপ করলে তো আসলে ওদেরকে সুন্দরই লাগে, কারণ মেকআপ আর্টিস্ট থাকে, কোরিওগ্রাফাররা থাকে, সবাই হেল্প করে, দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে, গর্জিয়াস, গ্ল্যামারাস। মোর দ্বারা কিন্তু মেকআপ করা মাইয়া দেখতে খুব সুন্দর লাগে, বুঝছো? মুই ছোট থেকে মেকআপের প্রতি আমার একটা আলাদা টান কাজ করে। ও তো মুই কইতে যাচ্ছিলাম, ধরো আমি তোমার শুটিংয়ে গেলাম, হ্যাঁ যাইয়া ধরো তোমার হেল্প টেল্প করলাম একটু। না কিন্তু তুমি যে কি করবা, আমাদের তো শুটিং এর সময় প্রোডাকশন বয়রা থাকে, ওরা আমাদের চাটা এনে দেয়, তারপরে আমাদের টেক কেয়ার করে, প্লাস খাবারের সময় খাবার টাবার বেড়ে দেয়, তুমি না গেলেও হবে, সমস্যা নেই। এবারে তুমি কি কইতে আছো না কইতে আছো? মুই যে হেল্প করব সেই হেল্প কি তোমার প্রোডাকশনের পোলাপাইন করতে পারবে? আমি তো তোমার বন্ধু, তাই না? না তা ঠিক, তুমি তো বন্ধুই। তা সেটাই বলতে আছি, ধরো মুই গেলাম, যাইয়ে ধরো যে যে নায়িকারা নায়িকারা থাকবে তাদের সাথে একটু সেলফি টেলফি তুললাম, তুমি পরিচয় করাইয়ে দিলে যে তোমার একটা ভালো বন্ধু মুই। মুই তখন ধরো শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ মানে আঞ্চলিক ব্যাপারটা তখন দমাইয়ে রাখবো, তুমি টেনশন করো না। না তুমি গেলে তুমি সেলফি তুলবা, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো মানে ইজি ব্যাপার, কোনো সমস্যা না আমার জন্য। কারণ ধরো বাংলাদেশের যত টপ ক্লাস নায়িকারা আছে, ধরো সাফা, সাবিলা, ফারিয়া,
এরা তো মনে করো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, মানে এদের সাথে তো মনে করো আমার অনেক আগে থেকে ইন্টিমেসি আছে, একটা ভালো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা একসাথে হ্যাং আউট করি, চিল করি, পার্টি করি, শ্যুট করি, কাজের বাইরে আড্ডা দিই, মানে একটা ভালো সম্পর্ক, বুঝছো না? তুমি সাফা ফারিয়া সাবিলার লোকে পার্টি করো? করি, মানে যখন সময় পাই আর কি। আমরা যখন মানে সারাক্ষণ তো কাজের মধ্যে থাকতে আমাদের ভালো লাগে না, তো অনেক সময় আমরা স্ট্রেসে থাকলে তখন আমাদের মানে একটা চিল করার জন্য মাঝে মাঝে আমাদের মানে স্ট্রেসটাকে দূর করার জন্য মাঝে মাঝে আমরা পার্টি করি। মোরও না অনেক স্ট্রেস হয়ে গেছে ইদানিং। শুনো না, মুই কই কি তুমি তাকর লগে মোরে একটু পরিচয় করাইয়ে দিও। হ্যাঁ, তুমি যদি শুটিংয়ে যাও পরিচয় করে দিব, সমস্যা নাই, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা ধরো তাদের যদি তুমি বলো মোদের বাসায় আসতে, তারা আসবে? কেন আসবে না, বললেই আসবে, ইনভাইট করতে হবে, ইনভাইট করলে তখন আসবে। এই অদিত চাটা শেষ করো। হ্যাঁ। মুই কই কি ধরো যে তোমারও তো অনেক স্ট্রেস শুটিং করতে করতে, মুইও কিন্তু এগুলোর লগে থাকতে থাকতে স্ট্রেস হয়ে রয়েছি, আচ্ছা। বুঝছো না? কারণ আমরা কিন্তু চাইলে একটা কাজ করতে পারি। মানে তুমি ধরো যে সাফা সাবিলা ফারিয়ারে বললা যে এখানে আসো, মোরা একটা পার্টি অ্যারেঞ্জ করতে আছি, তুমি টেনশন নিও না, খরচপাতি যা লাগে মুই দেবো আনে। মানে মুই কিন্তু এরকম পার্টি করানোর জন্য কিছু টাকা জমাইয়ে রাখি, তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে? টাকা যা লাগবে না, সমস্যা নেই, মানে আই ক্যান অ্যাফোর্ড। বন্ধু তাইলে তুমি ইমিডিয়েট ব্যবস্থা করে ফেলো, তোমার সাথে মুই শুটিংয়ে যাইতেছি এক, আর দ্বিতীয়ত মোরা বাসায় পার্টি করতে এসেছি টিংটিং ডিস্টিং, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এমনি যদি তুমি স্পন্সর করতে চাও তাহলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নেই, তুমি কন্ট্রিবিউট করতে চাইলে করতেই পারো। তো তুমি যেহেতু কইতে আসছো যে টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার কাছে, মুই আর কন্ট্রিবিউট নাই করি, সমস্যা কি? না সেটাও সমস্যা নেই, সেটাও সমস্যা নেই, পার্টি করবো তাহলে, সমস্যা ঠিক আছে, মুই দেবো আনে। সমস্যাটা কি তোর, ধরো আমরা তো ব্যস্ত থাকি, কারণ টানা শুটের মধ্যে থাকতে হয়, তো সব সময় তো ওদেরকে ফ্রিও পাওয়া যায় না, শুটিংয়ের মধ্যে থাকে, তো যদি শুটিংয়ের মাঝে কখনো ফাঁক তাহলে যদি সময় পাই, টাইম বের করতে পারি। এ বেটা হনো বন্ধু, যেমনি পারো ফাঁক একটা বাইর করে তাদের নিয়ে আসো, বুঝছো না? দেখি আমি চেষ্টা করবো, ঠিক আছে? Yes, মুই তো এমনই পার্টি মুডে চলে আসছি একবারে, আচ্ছা। একবারে চলো মেরে দিই। জীবনে কখনো চা এরকম এক ঢোকে পুরাটা খাইনি। কি নিচেই তো বলতে পারতা। সব কথা কি আর নিচেরাই কম যায়নি? হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো আছে না? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? ভালো আছে। তোমার বাবির কি অবস্থা? ভালো আছে না? এতে হ্যাঁ ভালো আছে সে। তোমার এনেটাকে কিল্লে বুঝে দিতেছি, বুঝো না? তোর বাবির সামনে ভালো কথা কইলেও কেবল খারাপ কথা কই, আর খারাপ কথা কইলে তো আরে বাইরে করে দিব মনে হয়। থাক, সমস্যা নাই, দুঃখ কষ্টের দিন শেষ তোমার। চোখে এনে কান্দে কান্দে লাল বানা লাইছো, তোমারও তো কয়েকদিনের ভিতরে চোখেটা তো সাদা বানাইতে হইব। তোমার সামনে প্রচুর কাজ আছে না? কি কাজ? তোমার নিয়ে আইওগা মিউজিক ভিডিও প্ল্যানিং করিয়া লেছি রিয়া। মিউজিক ভিডিও? জি, আর ওকে বড় ভাই আছে, হাতে ডিরেক্টর, হেতাও মাঝে গানও গায়, তো বহুত কষ্ট করে হাতে ওকে গান লিখছে, গান গাইছে। হেতার খুব শখ, হাতে বলো মিউজিক ভিডিও বানাই ইউটিউবে বলে দিব। তাই বলে মাঝে ভালো কথা আমরা বানাতে চেয়েছেন, বানাবেন না? কয় না, এটা তো তোরে অ্যাক্টিং করতে হবে। আই কি রে ভাই, আই কেলমে আই কিনলে না রে কাবিলা, তোর যে চেহারা, আল্লাহ মাশাআল্লাহ, তোর যে বডি ল্যাঙ্গুয়েজ, তুই স্যার এটা কেউ হিট করতে পারতো না। ইয়াল্লা আই মোটামুটি শিওর হয়ে গেছে, এটা আই করতেছি। হাতে হারে কয় নায়িকা কারে লইতাম কছেন? আমি কি ভাই আমনে ডিরেক্টর, আমনে সিঙ্গার, আপনারা নায়িকা সিলেক্ট করবেন? না, তোর রুচি অনুযায়ী তুই একটা নায়িকা সিলেক্ট কর, আমি জানি তোরটা বেস্ট হইব। তাই চিন্তা করলাম নায়িকা কারে লইতাম, পরে চিন্তা করি চাইলাম আরে নায়িকা তো আর নিচেই থাকে, তো নায়িকারে তো প্রোডাক্টের বেশি টাইম লাগতো না। নায়িকা তো তুমি ইন্ডিয়া। আমি? তুমি আর আমি সারা তো এটা হিট করতে পারতো না। আরে বাবারে, মাইন্ডসে যখন ভিডিওটা যখন দেখবো, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষকে দেখবো, তুমি বুঝো না কিলে হিরো কালা, হিরোইন ফর্সা, এইটার উপর দুনিয়াতে আর কিছু আসেনি। হ্যাঁ, দেখলেই তো মানুষের মজা পাইব। এটা না, আমি মিউজিক ভিডিও কিভাবে, আমি তো কিছুই জানি না। আই কি কিছু জানি না, আই জীবনে মিউজিক ভিডিও করছি না, আই জীবনে গান গাইছি নি ওগা, তা আই কেমনে সাহস করি? তুই আমার মতো সাহস দেখাতে পারত না?
আমি কিন্তু তার বড় গলা কইয়েছি ভাইয়া, আমি যদি রিয়ারে যদি কই রিয়া এক পায়ে রাজি হয়ে যাবে, তুমি যদি না রাজি আমার বড় ভাইয়ের কাছে একটা মান সম্মান থাকতো না। কিন্তু আমি তো অ্যাক্টিংও পারি না, ডান্সও পারি না। আরে বাবু এগুলোকে আই হারিনি, আর চৌদ্দ গোষ্ঠীর ভিতরে কে কোনো নাচছিনি, কে কোনো অ্যাক্টিং করছিনি, তুই কোনো সিন প্লে করতে না, তোর অ্যাক্টিং ডান্স কোনো আই শিখে দিও। আর বড় ভাই আমাদের কাছে তোর যদি ডিরেক্টর হইতে মন চায় তুই ডিরেক্টরও যা, তো এর উপর আর কিছু আসেনি। হ্যাঁ বড় ভাই তো আমার বেগুন দিয়ে দিচ্ছে ভালোবাসি, তোমার এগুলো হলে কোনো টেনশন করা লাগতো না। তুই খালি চিন্তা, তুই খালি দি খালি তাকায় থাকবে পুরো শুটিংয়ে, তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে নি? কিন্তু জামা কাপড় কি পরবো? জামা কাপড় জিগা হইতে মন জিগা হরিয়া লাগবে, যদি আমার চোখে ভাল লাগে তাহলে এটাই লক, আর যদি না ভাল লাগে আমি এটা খুলিয়া লো, খুলে আরোগ্য হর, ঠিক আছে? আমি যেটা কই আমার কথা মতো বলবা, আর বেশি কোনো চাপ নাই তো এখানে, খালি নাচানাচি না তো কিছু না, একদম স্লো মোশনে নাচানাচি, বুঝো না? স্লো মোশনে তো আমি জানি না কিভাবে কি করতে হবে। এটা বেগুনে ক্যামেরাম্যান ডিরেক্টর বেগুনে করিয়া লেব, তুই আর আমি যেটা করার সেটা আমরা করব। ফার্স্টে তুমি দৌড়াইবা, আমি তোমার এমনি দৈত্য ইত্যান না, তুমি আরো জোরে দৌড়াইবা, আমি তোমার দৈত্য ইত্যান, এরপর তুমি এরকম করে আমি কি কিসে পরের দিন যে তোমার একটা কাটাও গাঁট কি গেছে, আমি টিস করে গেছে টাটা এখানে হালাই, তোমার আমি আছি যে ওগা চকলেট দিও, তুমি কবা এটা করে তুমি চকলেট লই লিবা, ঠিক আছে নি? তারপর আমরা পাহাড়ের মধ্যে উঠি তুমি হরি যেতেছে এরকম ইচ্ছা করে এরকম করবে, হয়তো আমরা টুস করে দিয়ে লাগবে, বুঝছো না পুরো ব্যাপারটা? এই হয়েছে পুরো গল্প। ভাই কিন্তু অনেক শখ করি গান এটা গাইছে, আঙ্গুর কিন্তু এটা ফাটাই দিতে হইব, এটা যদি আমরা ফাটাই দিতে হারি তোর আর আমার লাইফ কেউ আটকে থাকতো, ইন্ডাস্ট্রিতে আমরা দুজন হিট। সবই বুঝলাম, কিন্তু ভাইয়া যদি জানে? আর দূর ভাইয়া জানলে কি হয়েছে, বাইরে থাকলে একটা কাস্টিং দিয়ে দিও, তুমি আমি যে দোকানকে বুঝতে খাইও, তুমি জাল লাগবো ভাইয়া আমি হানি দিয়ে দিব তোমার শেষ, এগুলো কোনো ব্যাপার নেই। আরে ভাইয়া করবো ক্যামেরার সামনে যে কেউ যাইতে রাজি হয়ে যায়, তুমি রাজি নাকি এটা কর। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যেয়ে বলি তোমাকে। আমার কিন্তু অবশ্যই ইয়েস করি, আর আজকে ধরো যে ঘরের লোকজন আছে তো রিয়েলাইজকে রিহার্সেলটা করতেছি না, যেদিন ঘরের লোকজন থাকতো না এই দিন তুমি আর আমি মিলে একত্রে রিহার্সেলটা করিয়া লাগি, ঠিক আছে নি? রিহার্সাল করতে হবে তো করতে হইতে না, আগের ধরে এটা প্র্যাকটিস না করলে ফিল্ডে যে তুমি কি করবা? আচ্ছা অনজ্ঞা করো, যেটা হচ্ছে ওই যে আমরা যে করলাম পাহাড়ের উপরে তুমি পড়ে যাবার অ্যাক্টিং করবে, আমি ঠাস করে তোমার ধরিয়া লাগি, হ্যাঁ এটা কেন করি দিয়ে আসছে না আমার এখন এখানে ধরনের আমরা পাহাড়ের উপর দাঁড়াই দিছি, মানে আমি পড়ে যাব? হ্যাঁ পড়ার অ্যাক্টিং করবে, পড়ে যেতেছি কাবিলা পড়ে যাইতেছি, আমি ঠাস করে তোমার পড়ে যাচ্ছি কাবিলা এভাবে? হ্যাঁ তোমার তো অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক তো আমরা করিলাম, কোনো সমস্যা নেই। তুমি কি মোর উপরে রাগ ঢাক কইরে আসো? না ও ভাই, আপনার সাথে রাগ করবো কেন? তাহলে তো ভালো। শোনো, তোমারে আমি পোষায় দিতে আছি, বুঝছো? রাগ কইরো না, তুমি একসের রাগ কইরো না, বুঝলে দাও সব। না হাউ ভাই, রাগ করে আর কি হবে, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। মনে করো বাস খাওয়ার ছিল কপালে, বাস খাইয়ে গেছি, এখন তোমার মধ্যে দিয়ে খাইলাম আর কি। আরে বাস খাও নাই, তোমার জন্য আমি একটা গল্প ফাঁদছি, বুঝছো? তুমি গল্প ভাবছ? তুমি গল্পের কিছু বুঝো? আরে শোনো আগে গল্পটা। গল্পটা হইল গিয়ে, মনে করো যে সমাজে তো বিভিন্ন বিষয় নিয়ে নাটক সিনেমা হয় না? হ্যাঁ। তো মোর গল্পটা একটু মৌলিক, বুঝছো? আচ্ছা তুমি সিনপসিসটা বলো, পুরো গল্প বলো না। আবড়া সিনপসিস আবার কেডা? এই গল্পের নায়ক তো বেটা তুই তো নায়ক হবি, সিনপসিস কি আর না অভিনয় করতে পারবে? হ্যাঁ অভিনয় তো আমিই করবো, আমি না করলে কি তুমি করবা নাকি? তুমি মূল ভাবনাটা বলো, গল্পের মূল ভাবনাটা বলো। মূল ভাবনাটা হইল গিয়া, একটা বড়লোক বাড়ির মালিক, বুঝছো, এই একটা মেয়ের প্রেমে পড়ে। আচ্ছা। এই মেয়েটা হইল গিয়া গরিব, গরিব বুয়া, বুঝছো? বুয়া? হয় বেটা হয়। ওই বুয়ার সাথে ওই বড়লোক বাড়ির মালিকের একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক, বুঝছো? হেডে লইয়ে একটা গল্প। কিন্তু গল্পের নাম কি? গল্পের নাম যদি ঠিকঠাক না হয় তাহলে আমি কিন্তু কাজ করব না, কারণ আমার গল্পের নাম নিয়ে অনেক মানুষের অনেক চুলকানি আছে, বুঝছো? গল্পের নামটা ভালো সুন্দর বাড়া, গল্পের নাম হলে গিয়ে বুয়ার প্রেমে হাবুডুবু। বুয়ার প্রেমে তুমি ডুবু? আরে আমি না বাড়া, আমি কি অভিনয় করব? করবি তো তুই। নামটা হইল গিয়া বুয়ার প্রেমে হাবুডুবু। ওই তো একই তো, তুমিই তো। কি এটা কি নাম হইলো তোমার? সুন্দর সুন্দর নাম। পরিচালক যদি এই গল্প শোনে
আর যদি নামটা দেখে তাহলে কপত করে খাইয়ে ফেলবে আনে বুঝছো। আর তুইও কিন্তু উপরইটা যাবি, সুপার হিরো হইবি বেটা। না হাবু ভাই, এই গল্পটা আমার সাথে যায় না। তারপর আমি ডিরেক্টরের সাথে কথা বলবো, সে যদি রাজি হয় তাহলে আমি তোমাকে বলবো তুমি অ্যাক্টিং করো। আরে তুই বল বেটা পরিচালক রে। আচ্ছা ঠিক আছে, শোনো, পরে শুনতেছি। তুই বুঝলি না আদি ব্যাপারটা, গল্পটা সুন্দর ছিল। যা ভাবছি তাই, একদম তাই। মুই তো ভুল ভাবতেই পারি না। আব্বা, পুরা আব্বা। এই যে আব্বা, আব্বা দাঁড়ায় আছে, আব্বা। কে আব্বা, কার আব্বা, কি কইতেছ আরে তুমি? তুমি তো হইতেছে গল্পের আব্বা। মুই তোমার লেগে একটা গল্প ভাবছি। মানে কি বুঝলামই না আমি। সবাই খেলে এসে আমারে গল্প শোনাইতেছে, আমি কি গল্পের ক্রাইসিসে আছে নাকি? গল্প তো শুনবে ডিরেক্টররা, আমি খুঁজবো ক্যারেক্টার। আরে বেডা, মুই তো ওইটাই সেট করছি তোমার জন্য। তোমার ডিরেক্টররা তো তোমার লইয়ে ভাবতে পারতেছে না। তোমার সাথে যেটা যায়, যে ক্যারেক্টার, তোমার তো সেটাই দিতে হইবে। আমি এরকম একটা গল্পই সাজাইছি যেখানে তোমার যে ক্যারেক্টার, এটা লইয়ে যদি তুমি রোলটা প্লে করো, তাইলে দেখবা পুরা দেশের ছাত্রছাত্রীরা তোমার পিছনে লাইন ধরে যাবে। ছাত্রছাত্রীরা আমার পিছনে লাইন দিবে? আরে বেটা, গল্পে যদি তুমি ঠিকঠাক অভিনয় করতে পারো, এই বাংলাদেশের সব ছাত্রছাত্রী তোমারে আব্বা বইলে ডাকবে, আব্বা। তুমি তাদের আব্বা হইয়ে যাইবা। বাংলাদেশের সব ছাত্রছাত্রী যদি আমার আব্বাটাকে দিলে তো আমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। আমি একটা হিরো মানুষ। আরে বেটা, আব্বাও হিরো হইতে পারে, একটা সুইপারও হিরো হইতে পারে। হিরো ক্যান বি এ ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যান নট বি এ হিরো। এটা বুঝতে হইবে তোমারে। বুঝছো কি কইছি? শোনো, মুই তোমার গল্পটা বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো, তাইলে বুঝবা। বলবো? বলো। শোনো, এক ঝাঁক ছাত্রছাত্রী গ্রাম থেকে, মোফাসল থেকে ঢাকা শহরে আইছে। ঢাকা শহরে আইয়ে ধরো হোস্টেলে থাকা শুরু করছে। হোস্টেলে থায়ে পড়ালেখা করে, ঠিক আছে। কিন্তু ঢাকা শহরে যেই দোকানে যায়, যাই কিনতে যায়, কাপড় চোপড় কও, বই কও, যাই কিনতে যায়, অনেক দাম, মেলা দাম। বলো ভাই কিনতে পারে না। তার মধ্যে তুমি হইতেছো একটু অন্য রকমের চিন্তা ভাবনা করা টাইপের একটা পোলা। তোমার মাথায় হঠাৎ করে আইলো এই যে ছাত্রছাত্রীরা এই প্রবলেমটা ফেস করতেছে ঢাকা শহরে, তুমি এটার জন্য একটা অভিনব আইডিয়া বের করলা। তুমি মিললে আরো 8-10টা পোলাপাইন্ডে লইয়ে তুমি নিজে হিরো হইয়ে একটা নতুন একটা শপ দিলা, একটা দোকান খুললে বসলা, ডিপার্টমেন্টাল টাইপের, সব রকম কিছু পাওয়া যায়, লাইফ স্টাইল, বুঝতে পারছো? ওই জায়গাতে সব কিছু তুমি 50% ডিসকাউন্টে ছাত্রছাত্রী করলে সাইরে দিলা। তারপরে দেখবা বাংলাদেশের সব ছাত্রছাত্রী ঝাঁপাইয়ে পড়ছে তোমার ওই শপের ভিতরে, আইসে এই জিনিস ওই জিনিস নিতে আছে, খুশিতে সবাই মুগ্ধ হয়ে গেছে। 50% ছাড়ে ছাত্রছাত্রীর জন্য সব কিছু পাওয়া যাইতেছে ওইখানে। আর এই খুশি, সব ছাত্রছাত্রী খুশিতে তোমারে দেখবা, তোমার হিরো বানাইয়ে তোমারে অতীত আব্বা বললে ডাকা শুরু করে দিছে। কেমন হইলো? এমন হইবে, কি হইবে জানো? ছাত্রছাত্রীরা হোস্টেলের রুমের মধ্যে তোমার ছবি টাঙ্গাইয়া মালা ঝুলাইয়া রাখবে, একদম আব্বা লেভেলে চলে যাবা এই গল্পটা করলে। কেমন লাগলো গল্পটা? এটা কেমন গল্প হইলো, এটা আমি বুঝলাম না। আচ্ছা গল্পের নাম কি? মুই ইনিশিয়াল একটা গল্পর নাম ভাইবে রাখছি, দেখো তো কেরকম লাগে। ডিসকাউন্ট ব্র্যাকেটে স্যার। কোন স্যার? কিসের স্যার? আরে বেড়া, স্যার মানে ওই স্যার না, ডিসকাউন্ট ব্র্যাকেটে স্যার, 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 6 আকার র, স্যার। ভাই তুই এবার আমার স্যার, এই রোলে যে আমি অ্যাক্টিং করি, সব ডিরেক্টর আমার 50% ডিসকাউন্টে রেমুনারেশন দেওয়া শুরু করবো, আমার পেমেন্টই থাকবো না কোনো। এবার কয় কি? হ্যাঁ, মুই একটা আর্থ সামাজিক গল্প লইয়ে তার লগে শেয়ার করলাম, এত ভালো ক্যারেক্টার দিলাম, হতে করতে চায় না। বুঝবার পারছি, হতে অ্যাডাল্ট ক্যারেক্টার খুঁজতে আছে। হ্যালো রিয়া। হ্যাঁ কে? আরেফিন। হ্যাঁ রিফিন, কি খবর বলো? ভালো আছো? আমি ভালো আছি, চলতেছে। রিয়া কি অবস্থা, তোমার মন কি ভালো? হ্যাঁ ভালো। সেদিন তো আসলে তোমার মন ভালো ছিল না, মানে দেখে মনে হচ্ছে তোমার শরীরটাও খারাপ করে গেছে, ডিপ্রেস ছিলা। আমার না মানে
সেদিন এই রিক্সায় ঘুরতে বেশ ভালোই লাগছে আর কি। সময় হলে চলো কফি খেতে যাই কোনো একদিন। কফি? শিওর, কবে বলো? ধরো তুমি যখন ফ্রি থাকো আমাকে বললো, আমি ফ্রি থাকি, তুমি আমাকে বললো, তাহলে আমরা দুজনের সাথে বসলাম, কথা বললাম। তুমি বসে থাকলে ভালো লাগে, বুঝছো না? আমি সব সময় ফ্রি, তুমি বলো। তুমি বললো আমাকে, তুমি জানাও, তাহলে আমিও ফিক্স করে বসবো। তোমার সাথে ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে। তো হ্যাঁ চলো তাহলে কফি খাওয়া যায়। চলো যেদিন তুমি ফ্রি সেদিন কফি খাবো, সমস্যা নেই। আমি সব সময় ফ্রি, তুমি বলো। আচ্ছা আমি ফ্রি, তুমি তোমার ফ্রি টাইমটা জানাইলে আমরা একসাথে বসে কফি খাবো, কথা হবে তখন। হ্যালো 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 হ্যালো। তোর কি এখানে কোনো কাজ আছে নাকি আকাজে তুই এখানে আসছস? কিয়া এখানে কোনো কাজ ছিল তোর? কাজ করতেছি না, দেখতেছিস না তুই? কি কাজ? ইয়ান তোর বইটা আনলাম, আনি এটা পুদি ময়লাটা পরিষ্কার করতেছি, দেখছ তুই? তোর গায়ে প্রচুর ময়লা, সেটা তোর ধর টাইম নাই, তুই ফু দিয়ে বই পরিষ্কার করতেছিলি? এই কাবিলা, তুই কাজ ছাড়া এখানে আসছিস কেন? আমি কথা বলছি, তুই এইভাবে তাকাচ্ছিলি কেন আমার দিকে? আমার কোনো প্রাইভেসি নাই? তোর সমস্যা কি? আয় আইসে আর কাম করতে, তুই তো কাম না করবি। তো তোর কাম তো বই পড়া, তুই বই যদি ফু দিয়ে বসে করতে বই পড়তে, তুই আমার দিকে তাকাচ্ছিলি কেন? তোর দিকে তাকাতে তাকাই কি তোর ডিস্টার্ব করতেছিলাম? এটা মানুষের সাথে নর্মাল কথা বলা যায় না, নর্মাল কথা বললেই প্রেম হয়ে যায় না ভাই, মানুষ মানুষ ফ্রেন্ডের সাথে নর্মাল কথা বলে। সোরের মনে পুলিশ পুলিশ, দেখছস? আমি তো জানিও না তুই কাল্লার কথা বলতেছিস, নাকি তোর কাছে জানতে চাইছি একবারও? জানতে চাই না, সত্যটা বাইরে গেছে। তোর তো মুখ দেখেছো, জানতে চাওয়া লাগে না, তোর চোখের দৃষ্টিতে এনাফ, তুই যেমন তাকায় থাকো, সেই তাকানো চাহনি তো নেওয়া যায় না অনেক সময়। লাভ নাই কোনো, বুঝছো? এখন মায়ের মানুষের হিসেবে টিয়া পয়সা খরচ করে কোনো লাভ নাই। লাভ লোকসান খুঁজিও না আমি। সিলের মতো সোমালি মারি গেছে। আমাকে সামনে ধরবে কিনলে, আমার সামনে ধরলে তো বুঝো না কত কিছু ধরা খাইছে। ধরা কি আছে? বুঝি বুঝি, দেখুন বুঝি। সোমারি সিলের মতো লই যাচ্ছে তো, লই যা, সমস্যা নেই, লই কোনো লাভ হইতো না। সব জায়গায় মানে কাজ নাই, আমার কাজে ডিস্টার্ব করার বেলা সবগুলো আছে আর কি, প্রাইভেসি নাই কোনো বাসা। হ্যালো রিয়া। হ্যাঁ বলো। আরে ওই যে নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়, কেটে গেল, সরি। আমি তোমার কথা শুনতে পাচ্ছিলাম, বাট আমি তুমি শুনতে পাচ্ছিল না আমাকে আর কি। আমি কয়েকবার হ্যালো বলছি। হ্যাঁ আমিও তো হ্যালোই বলতেছিলাম, কি করবো বলো, কথা বলতেছি কাবিলা মাঝখানে। দেখো ওর পার্সোনালিটি কেমন, একটু উইক পার্সোনালিটি তো, মানে মুখে শুনে চলে আসে, বসে আছে, অবাক হয়ে তাকায় আছে, টিস করতেছে, তাকায় থাকে হা করে, কোনো প্রাইভেসি নেই বসে। ওদের নাস্তা করছো? হ্যাঁ এই যে নাস্তা করলাম তো। আচ্ছা, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল আর কি। বলো না। আমি তো ওই যে আজকে বাসা ভাড়ার টাকাটা সবার থেকে তুলতেছি, তো বাসা ভাড়ার টাকাটা তোমারটাও তো না লাগবে, টাকাটা যদি দিতে আর কি। বাসা ভাড়ার টাকা? সেটা তো আমি কবে হাবু ভাইকে দিয়ে দিছি। হাবু ভাইকে দিয়ে দিছো মানে বুঝলাম না ব্যাপারটা। আরে হাবু ভাই বললো যে উনি সিনিয়র মানুষ, উনি সবসময় টাকা পয়সা কালেক্ট করে, চাইলো তো আমি দিছি। তো চাইলে তুমি দিছো মানে তুমি ডিসকাস করবে না আমার সাথে? বাসা ভাড়ার সব টাকার তো কোঅর্ডিনেশন আমি করি, সবাই আমাকে দেয়। তুমি শুভর সাথে কথা বলছো, নেহালকে বলছো, তুমি কাবিলাকে বলতা, আর আমারই বলতা। তুমি টাকা পয়সার যে কোনো লেনদেন এই বাসার কখনোই হাবু ভাইয়ের সাথে ডিল করতে যাও না, কোনোভাবেই না, এর থেকে দূরে থাকবা তুমি। আমি কি বুঝছি নাকি যে এত ডিসকাস করে তারপর টাকা পয়সা দিতে হবে? তার কি ঝামেলা আছে? ঝামেলা আছে মানে অনেক ঝামেলা আছে। এটা আমি বুঝছি, তার কথাবার্তায় চালচলনে এরকম মনে হচ্ছে তার একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট মান্থ থেকে আমি সবসময় টাকা পয়সা তোমার হাতেই দিব। নেক্সট মান্থ মানে তাহলে এই মান্থের কি হবে? তো এই মান্থে কি হবে সেটা আমি কিভাবে বলবো? আমার টাকা পয়সা দেওয়ার কথা, আমি তো টাকা পয়সা দিয়ে দিছি হাবু ভাইকে। এখন তুমি যদি ম্যানেজ করতে পারো হাবুর কাছে, তাহলে ম্যানেজ করে নিও। আর বললামই তো নেক্সট মান্থ থেকে তোমাকে দিয়ে দিব, আবার এত কথা বলার কি আছে? দিয়েই দিছি। মিয়া তুমি কি খুব বলদ নাকি বেশি স্মার্ট, এটাই বুঝতেছি না। তুমি হাবু ভাইয়ের টাকা দিয়েই দিছো, আবার বলতেছো যে আমি আগেই বুঝছিলাম লোকটা খুব খারাপ। টাকা দিতে গেছিল, কোনো মাথা সমস্যা নেই। শোন, আচ্ছা এটা হাবু ভাই কি করলো? কিচ্ছে হাবু ভাই অদিত আছে না, অদিতের কাছ থেকে বাসা ভাড়া টাকা নিছে, সাথে 200 টাকা এক্সট্রা নিছে। তারাই কিনতাম, পুরো টাকাটা সে নিজে একা খায় ফেলাবে না? তো খাইলে তোর কি? একে তো হাবু ভাই নিজেই কোনো টাকা পয়সা দেয় না, তার মধ্যে যে হাউস পার্টনার টাকা দিবে আমাদের সাথে শেয়ার করবে, তার টাকাটা মারা দিলে বাসা ভাড়া থাকবে কিভাবে, টাকা দিব কিভাবে, ম্যানেজ করবো কিভাবে আমরা? আরে জীবন করলি না, এটা যে হাবু বাড়িতে কই আই যা,
আমি একা যে কথা বলতে যাবো? একাই ক। বাসাটা আমাদের সবার না, বাসা ভাড়া আমরা সবার টাকা না, এটা কি আমার একার জিনিস নাকি? ও সব ডিসিশনে তো আরে ডাকো না, যে ডিসিশনে লক খাই যায় সেই ডিসিশনে আরে ডাকো কেন? বেগুন কামে আই কাবিলেই যায়, আরে বেগুন কামে বিজাস বেগুনের কাছে আই কালার দেই দিতে, বুঝছো? চল বড় গলা এটা হেয়ানে যা রাখিও, ঠিক আছে নি? চল। আচ্ছা কি আই যে যাই পেঁয়াজে উঠা দিই, আনলাভ কি? লাভ লোকসান দেখতেছিস কেন? এটা তো আমাদের নিজেদের বাসা না, বাসা ভাড়া আমরা ম্যানেজ করবো না? এরকম চুরি করে সে খাইতে পারে, 200 টাকা মেরে দিবে যে। তো শুভ নেহাল এতজন আছে, এতজন মিলে কইতেছে না, আই একলা যাই কইম আর টাইম ইনভেস্ট করুম, তা আনলাভ কি? তো কথা বল স্টাইল ভালো, তুই যাই বুঝাই বলতে পারবি। তোর লাভ লোকসানে কি আছে? এটা নিজেদের ব্যাপার, চল ম্যানেজ করি। না 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 না, লাভ ছাড়া আই লইতাম না এই জায়গার তো। কি লাভ লাগবে তোর? কি কি চাস বল? আর মোবাইল 100 টাকা করে দিবি। কি আজে বাজে কথা বলতেছিস তুই? বাসা আমাদের না, আমাদের নিজেদের টাকার মধ্যে তুই 100 টাকা লোড করে নিবি? এটা এটা স্বার্থপরতা হয়ে যায় না? হ্যাঁ সেটাই তো, আরো কথা এটা বাসা তো গোনো তো তোরা যাই কো আর একটা নসে কিলে যা। আচ্ছা আচ্ছা শুন দিমুনের লোড 100 টাকা। এমন ভাবে কইতাছিস লাগে কিন্তু তোরা ভিক্ষা দিবি, আই কিন্তু না, ভিক্ষা ভিক্ষা না। চাইতেছি না। আচ্ছা ভিক্ষা না, এটা তোর কনসালটেন্সি চার্জ, তুই যাই আই কর্ম করি খাইতেছি। আচ্ছা কর্ম করে দিই। আই কর্ম করতেছি। আচ্ছা ঠিক আছে, কি বিপদের সময় টিয়া কি বন্ধ হয়ে দিবি নি? হ্যাঁ টিয়া কি দিবি নি? লাগবেই। হ্যাঁ 100 টাকা লাগবে। আচ্ছা দিব না, চল বন্ধু চল, যা 100 টাকা লোড তোরে দিব, চল। তুমি ঠেকায় পড়লে হবে না, এটা তো বাসা। আচ্ছা দাঁড়া, এত ফান দিচ্ছে দাঁড়া। আমার কিছু নেই। এই আবু রে, ওরে আবু, ও ভাই দরজাটা লাগাও। এটা কি কয়দিনের এরকম গন্ধ কিনলে বাথরুম দেখতে নেই কোনো? কি জানি মস্তের ভিতরে। এই ও ভাই তুমি ওদের কাছ থেকে টাকা নিছো কেন বাসা ভাড়া? আহা কি এই তুমি গায়ে মুছতেছো কেন? ইসি এই তুমি হাত দিছো? হ্যাঁ আসতেছি। গায়ে মুছলে কেন তুমি? আমার গেঞ্জি তো বেড়া ধোয়া, তোরটা তো কালা বেড়া, তাই বুঝছে না। চল চলো চল। এই আর এরকম গরসের কিনলে হ্যাঁ? গায়ে মতো মুছতেছে সে, গায়ে হাত ধুইছে কি? আমি এখন গার মধ্যে কিনলে মুছেছে খাইছিল তা এত খারাপ কিনলে তো। আরে সাবান দিয়ে হাত ধুইছি। হাও ভাই তুমি যে ওদের কাছ থেকে বাসা ভাড়া যে টাকাটা নিছো সেটা দাও। তাহা মনেই করতে হিটতেছে না শিশু হেতে লাগে যেন কিনা এক জসিম হইছে, গাড়ি লগে গাছের লগে ধাক্কা খাইছে, এত সেন্স আউট হয়ে গেছে। আর কো ধাক্কা দিতে আপনি মাথার মধ্যে আবার সেন্স ফিরবো। তাহা কিসের তাহার কথা বলতে আছো তোরা? তোর কিছু জানতে হইতো না, তুমি যে ট্রেনটা লইছো অদিতের কাছে তো ট্রেনটা দিয়ে দাও। ওই টাকাটা নিছো, ওটা আমি দেখছি 200 টাকা বেশি নিছো, ওটা দাও এখন দাও। দিয়ে দাও। তাহা দেশে অধিক মরে অন কমুকে খাইছে কে এতে খাইছে না অদিত খাইছে, আমি এটাই বুঝতেছি না। খাইছে। টিয়া যেটা দিছে ভাড়ার টিয়া, টিয়া এটা দেন। টাকাটা দাও ভালো ভালো। আরে বেটা কোনো ভাড়ার টাহা দেয় নাই মরে। তাহলে আপনার খুশি হয়ে যেটা টিপ দিচ্ছেন আপনারা হেটা দেন, সেটা দাও। ওই টাকা তো খরচ করে ফেলছি না। খরচ করে ফেলছো মানে? এটা তো আমাদের সবার বাসা ভাড়ার টাকা, তুমি নিয়ে খরচ করছো কেন? আচ্ছা ঠিক আছে, খরচ করলে যেটুকু করছো বাকিটা দাও, এখন বাই করো। আরে শোন বেটা, আমার বিদেশ যাওয়ার জন্য 4 কপি ছবি লাগবে বুঝছো? স্টুডিওতে যাইয়া 4 কপি ছবি তুলছি। তো ঠিক আছে, তুলছো ভালো করছো, তো 4 কপি ছবির তো দাম বেশি না, বাকি টাকাটা দাও। শোন বেটা, স্টুডিওতে যাইয়া দেখি একটু লজ্জাস্কর ব্যাপার হইয়া গেছে, পায়জামার তলা দেখি ফুন্ডা বুঝছো? অন কি পরে ডায়লগ কি মিলাবি যে পুডা দি তো ট্রেনটা ঘুরে গেছে হারাই গেছে কেন? আর বাকিটা হাত তো মনে করো হেলারে ফেলেছি করছি। তো তুমি বাসা ভাড়ার টাকা থেকে রিয়ানাকে ফেলছি কেন করতে যাবো? কি আছো কি নির্হলা তুই প্রেমিকার লগে প্রেম সাথী আঙ্গ ভাড়ার টিয়া লগে ইতিরে ফ্লেক্সি করস কেন? বাকি টিয়া দে। আপনার ফ্যামিলিতে কি কোনো পুলিশের লোক আছে? না ভাই, আমি ফ্রিল্যান্স আর্টিস্ট, আর আমার তোমার কি জিনিসপত্র কম আছে? তোমার আজকেই কিনতে হবে, কালকে কিনবো হয় না? আরে সব কিছু আছে তো কি হয়েছে? ওই যে জিন্সের প্যান্ট কিনুন, জিন্স আর ওই যে তোরা পরছ না কুর্তি, তারপরে এই যে গেঞ্জি মেঞ্জি, এগুলি সব কিছু লাগবো, আমি কিনুন। অ্যাক্টিং কেমন করে? এটা আমি দেই না ভাই, তুই যে অ্যাক্টিং করো যেটা ইউটিউবে হাম যায়, এটা তো বিশ্বাসযোগ্য না। তুই সামনাসামনি যেটা দেখাবে সেটা না বিশ্বাসযোগ্য। যাও অ্যাক্টিং করো। এইখানে ভাই হ্যাঁ এখানে। আঙ্কেল আপনি আমাকে দিয়ে দেন, লইয়ে যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।